হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে নিয়ে আসলাম গত শুক্রবারের ঘোরাঘুরি করার ছোট্ট একটা ভিডিও। আমাদের জার্নিটার শুরু ছিল সৈয়দাবাদ থেকে। উদ্দেশ্য ছিল বেলকুচি পাহেলা জামে মসজিদ দেখা। মসজিদ দেখার পরও আরো 3 জায়গায় গিয়েছিলাম। মাইনসে মারে 1 ডিলে 2 পাখি, আমরা মেরে আসছি 1 ডিলে 4 পাখি। তো আপনারা দেখতেই পাচ্ছেন লুকিং গ্লাসে এত সুন্দর চেহারাওয়ালা হাজারো যুবতীর কাশ আমার মিতা। জানি না মিতা অর্থ আপনাদের এলাকায় কাকে বোঝায়, কিন্তু আমাদের এখানে বোঝায় আপনার নামে যদি অন্য কোনো ব্যক্তি থাকে সেই ব্যক্তি আপনার মিতা। তো রাস্তার দুপাশে গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে অবশেষে চলে আসলাম আমাদের বেলকুচির পাহেলা জামে মসজিদে। মসজিদটা কিন্তু আমাদের বাড়ির পাশেই বা আমাদের থানার পাশের থানায়। তবুও এর আগে কখনো আসা হয় নাই, আজকে ফার্স্ট টাইম। 4-5টা ঘুরে ঘুরে দেখলাম। ফার্স্ট দেখাতে অবাক হয়ে গেছি যে একটা মসজিদ এত সুন্দর ভাবে এত সুন্দর ডিজাইন করেছে, সত্যি অসাধারণ। মসজিদ দেখা শেষে রওনা দিলাম আজোগরা ব্রিজ দেখার উদ্দেশ্যে। রাস্তার দুপাশে গ্রামীণ পরিবেশ, সোনালী পাট দিয়ে শোলা শুকিয়ে রাখছে, সত্যি দেখতে খুব ভালো লাগতেছে। তো অবশেষে চলে আসলাম সেই আজোগরা ভাইরাল ব্রিজ। তো এখন আমাদের গাড়ি সাইড করে স্ট্যান্ড করা হচ্ছে। ব্রিজের উপর উঠতে না উঠতেই দেখি ব্রিজের নিচে নাকি খেওয়ানো আছে। তো এই পারে থেকে ওই পারে যাইতে লাগে 20 টাকা লাগে। ওই পারে যাওয়ার ইচ্ছা ছিল, বাট সময় সংকটের কারণে যেতে পারলাম না। ইনশাল্লাহ অন্য একদিন এসে যাব। শুনলাম এই ব্রিজের উপর নাকি প্রচুর লোকজন থাকে। তো আমরা একটু তাড়াতাড়ি আসছি, তো তাই লোকজন কম, এখনো আসে নাই। লোকজন হবেই না বা কেন? এত সুন্দর ভিউ বা এত সুন্দর বাতাস, খোলা গাছের নিচে কেউই না বা ঘুরতে মন চায়। অনেকেই দেখলাম, অনেকেই ঘুরলাম। তো এখন একটু ভিডিও শর্ট নেওয়ার পালা। মিতাকে বললাম ধরেন আপনি আমার একটা শর্টকাট ভিডিও করেন। যদিও মিতা তো পারদর্শী না, তবুও যেটুকু করেছে আলহামদুলিল্লাহ, নর্মাল একটা ফোন দিয়ে করেছে। তো এখানে ঘোরাঘুরি শেষ, এখন চলে আসলাম কেজির মোড়। এখন যাব এনায়েতপুর বেরিবাদ। ভিডিও করা অবস্থা এই ছোট ভাইয়ের সাথে দেখা। ছোট ভাইয়ের সাথে অনেক মজা করলাম। দিনটা শুক্রবার হয়, কেজির মোড়ে অনেক যানজট পার হয়ে চলে আসলাম আমাদের সিরাজগঞ্জের গর্ব খাজা ইউনুস আলী মেডিকেল হসপিটালের সামনে। হসপিটালটা এত বড় আর এত চকচকে ঝকঝকে, সত্যি ভালো লেগে গেল। আরেকটা কথা, ওরস শরীফ যখন শুরু হয় তখন নাকি এইখানে এই রাস্তা দিয়ে ওরসের সব দোকানপাট দিয়ে ভরপুর হয়ে যায়। এখান দিয়ে নাকি হাটে যায় না, এত পরিমাণ লোকজন থাকে। যদিও ওরস শরীফে কখনো আমি আসি নাই। হসপিটালটার এরিয়া অনেক বড়, এখনো কিন্তু হসপিটালের এরিয়া শেষ হয় নাই। হসপিটালের শেষ প্রান্তে আছে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। কলেজটা মনে হয় ভালো হবে যেহেতু হসপিটালের সাথে। হসপিটালের এরিয়া শেষ হতে না হতেই চলে আসলাম সেই ভাইরাল গোলাম মামার হোটেলের সামনে। এই হোটেলের অনেক ভিডিও দেখছি আমি। হোটেলটা খুব নেট দুনিয়ায় জনপ্রিয় হোটেল। সময় স্বল্পতার কারণে আমরা হোটেলে যেতে পারি নাই, যাব অন্য একদিন। এনায়েতপুর বেরিবাদে পা রাখতেই দেখি ট্রেজার দিয়ে বালু নামাচ্ছে। এটা খুব বিকট আওয়াজ। রাস্তার দুপাশে অনেক দোকানপাট, তারপর দেখতেছি বড় বড় 3টে ঘর তোলা। জানি না ঘরের ভিতর কি আছে বা কি কাজ করে ঘরগুলো দিয়ে। ঘরগুলো দেখতে